বাংলাদেশের পাড়া ক্রিকেটে যেগুলো হয় যে আগের দিন রাতে বা সন্ধ্যাবেলায় আমরা ঠিক করে রাখি যে পরের দিন সকালে আমরা খেলতে যাব, সকাল 8টা বাজে, 7টা বা 8টা বাজে। তো রাতে তো এলো ঘুমেই ধরে না যে আরে কখন সকাল হইব। যারা প্রকৃত ক্রিকেট প্রেমী, তো রাতে ঘুমেই ধরে না কখন সকাল হইব, কখন খেলতে যাবো। ঘুমের ভিতরে দিয়ে যে খেলতাছি, তো সকাল হইলো ঘুমের থেকে উঠলাম, রেডি হইলাম, খেলতে যাবো। সবচেয়ে বেশি রাগ উড়ে ভাই যখন একটা হালার পুঁতে, একটা বাঙ্গির পুঁতে কল ধরে না। কল ধর ভাই, ওঠ তোরা। সব দিনে টেক্কা টেক্কা উড়ানো লাগে, কল দিয়া উড়ানো লাগে যে ওঠ বেড়া ওঠ, খেলতে যাবি না। গ্রুপে তো মেসেজ দিয়ে কাউরে পাওয়াই যায় না। কয়েকটা আবার এমন থাকে কল দিতে দিতে করে পাগল হয়ে যায়, কলও ধরবো না। আবার বাঙ্গির পুঁতে আইব সবার লাস্টে। আয় কবা আরে আমি উঠছিলাম, রেডি হইতে হইতে দেরি হয়ে গেছে গা। আবার সবাই আইয়া দাঁড়ায় থাকবো, এক বাঙ্গির পুঁতে আইব সবার লাস্টে দেরি করে, ওর লেগে সবাই দাঁড়ায় থাকা লাগবো। তো কল দিতে দিতে ভাই কাউরে পাওয়া যায় না। সবার বাসার সামনে যায় ডাকা লাগে যে এই বেটা ওট ওট বাইর বাইর। তো সবাই যখন এক লগে হয় তখন হইলো সবাই ব্যাট স্টাম্প গুছায় সবাই এলো রওনা দেয়। রওনা দেওয়ার পরে যায় আবার পিস পাওয়া যায় না। বাংলাদেশের ক্রিকেটে যে বাংলাদেশের পাড়া ক্রিকেটে কোনো জায়গায় খেলতে গেলে একটাই সমস্যা, পিস পাওয়া যায় না। এদিক দিয়ে একজন খেলে, ওদিক দিয়ে একজন খেলে। আর সবচেয়ে বড় কথা ভাই, আপনি কখনো ন্যাশনাল মাঠে যাইবেন, যাইয়া দেখবেন সিরিয়ালে একটা লোক আরেকটা লাইগা পিস দেয়। কোন সমাজে কোনটার মাথায় বাড়ি খায় ভাই ঠিক নাই গা। বল ধরতে যায়, দৌড় দিতে গেলে এদিক দিয়ে একটা বল আহে, ওদিক দিয়ে একটা বল আহে। এই হলো কাহিনী ভাই। এটা হলো কোন সমাজে কানসা কুনসা মাথায় মোতায় লাগে, থতমা মতমায় লাগে, ক জানে। এটি রিক্স ভাই খেলা। থাম ধুম একটা আয়া লাইগা জায়গা পরে তো বয়া পরে। আর মানুষও কি করব, যার খেলার কাম খেলে। পুরা ব্যাটের স্টামের লোক আরেকটা স্টাম লাগে, স্টাম দেয় ধাম ধুম বাড়ি। চার গায়ে লাগুক গা, আমার খেলা আমি খেলা লই। এই হইলো অবস্থা। তো সাজিদারকে সাথেই থাকুন, বিনোদনের আরেক নাম সাজিদারকে।